আমাদের দেশের জনগণ একরকম পাই না। আমরা যেটা খাই সেটা তো সামগ্রিক জিনিস, প্রধানমন্ত্রী সব জিনিস ইন্ডিয়া চলে যাচ্ছে। এখন এই পূজা হলো উপলক্ষ মাত্র, কিন্তু মূল যে বিষয় হলো যে আমাদের দেশের সরকারকে সবসময় আমাদের দেশের জনগণের চাহিদা পূরণ করতে হবে। কি আমরা অনেক সময় বলে যে ইন্ডিয়া আমাদেরকে পেঁয়াজ দেয়, আলু দেয়, ডিম দেয়, কিন্তু ইন্ডিয়া সবসময় তাদের জনগণের চাহিদা পূরণ করার পর উদ্বৃত্ত বাংলাদেশের রপ্তানি করা। আর আমাদের দেশের সরকার আমাদের দেশের চাহিদা পূরণ না করে সব কত জিনিস ইন্ডিয়া খাই। এটা হলো আমাদের মূল বক্তব্য। আচ্ছা, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে ইলিশ রপ্তানির বিরুদ্ধে আমরা একটি আইনি নোটিশ আজকে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, আমাদের এনবিআর এবং আমদানি রপ্তানি কাজের কথা তো এখানে আমাদের যে মূল বিষয়টা হলো যে ইলিশ মাছ মূলত একটি সামুদ্রিক মাছ। এটা বাংলাদেশেও পাওয়া যায়, ইন্ডিয়াতেও পাওয়া যায়, মায়ানমারেও পাওয়া যায়। তো বাংলাদেশের যে ইন্ডিয়ার সমুদ্র সীমা অনেক বেশি, ওদের অনেক ইলিশ উৎপাদন হয়। মূলত বাংলাদেশ থেকে ইন্ডিয়া ইলিশ আমদানি করার কোনো প্রয়োজন নেই। কিন্তু এখানে মূল বিষয়টা যেটা হলো যে ইলিশ মাছ যখন আমাদের পদ্মা নদীতে আসে ডিম পাড়ার জন্য, তো এই ইলিশটাও ছিল সুস্বাদু হয়, যার কারণে ইন্ডিয়া মূলত আমাদের এই পদ্মা নদীর ইলিশ আমদানি করে। এখন আমাদের পদ্মা নদীতে তো আনলিমিটেড ইলিশ নাই, আমাদের পদ্মা নদীতে যে সঠিক পরিমাণ ইলিশ আছে সেটা আমাদের বাংলাদেশের জনগণেরই চাহিদা পূরণে সক্ষম নয়। কিন্তু এই পদ্মা নদীর সমস্ত ইলিশ ইন্ডিয়াতে চলে যাওয়ার কারণে রপ্তানি এবং অবৈধভাবে পাচার হওয়ার কারণে বাংলাদেশের জনগণ এই পদ্মা নদীর ইলিশ থেকে বঞ্চিত হচ্ছে। ফলশ্রুতিতে আমরা আইনি দেখি যে বাংলাদেশের যে ইলিশটা পাওয়া যায় সেটা আমাদের দেশের জনগণের জন্য এটা মানে সাফিসিয়েন্ট না, পর্যাপ্ত না। সুতরাং ইন্ডিয়াতে ইলিশ পাঠানো যাবে না। আর ইন্ডিয়াতেও ওদের সমুদ্রের উপর পর্যাপ্ত ইলিশ উৎপাদন হয়, ওদের বাংলাদেশি ইলিশের কোনো প্রয়োজন নেই। আমরা লিগাল বিষয়ে আমাদের বর্তমান সরকার যে অনুমোদন দিয়েছে ইলিশ রপ্তানি করে সেটা প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি। নাহলে আমরা এখানে 3 দিনের সময় দিচ্ছি, যদি তারা প্রত্যাহার না করে আমরা মহামান্য হাইকোর্টে ডিসিশন লাগবে। এটি ছিল আমাদের মূল বক্তব্য। যে এখানে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সেক্রেটারি এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সেক্রেটারি, এনবিআর চেয়ারম্যান এবং আমাদের আমদানি রপ্তানি কর্তৃপক্ষের প্রধান নিয়ন্ত্রককে আমরা এই আইনি পাঠিয়ে